মজা। কবরে যাওয়ার পরে মজা মানি ফার্মের মুরগির রান নাকি মুগর? এই যুবক কয় না কি মুগর মুগর এ সিজদা করে নাই, শয়তানের দুষ্ট। দ্বিতীয় শিক্ষাটা হলো এই, ইবলিস শয়তান বাবা আদমের কবরে সিজদা করে নাই। যুবকরা বলো করছে? করছে না। কিন্তু আজকে দেখা যায় মানুষ হইয়া মানুষের কবরে সিজদা করে। এটাও আর একটু আস্তে যুবক। তোমরা যখন ক্রিকেট বলটা ছক্কা মারে তখন ঠিক মতো আওয়াজ দিতে হয়, হক্কা হক্কা, এই সময় বাইরে হয়, কিন্তু এই সময় বাইরে একটা গোল হলে বাপরে বাপ গলার রক ফুলাই এলা, কিন্তু এখন আওয়াজ বাইরে। কথা ঠিক কিনা? এই যুবক কি বলছিলাম, যে বহু মানুষ আজকে মানুষ হয়ে মানুষের কবরে সিজদা করে। আমার জানতে ইচ্ছে করছে সিজদার মালিক কে? আল্লাহ। আরেকটু আল্লাহ, আরেকবার আল্লাহ। জিন্দা পীর মরা পীর যত বড় পীরই হোক, রাজা হোক, বাদশা হোক, নবী হোক, সিজদা পাইতে পারে না। সিজদার মালিক আমার আল্লাহ। আরেকটু বলতে হবে কে? মাজারে সিজদা করছে, কারে করতেছে? কারে? ওই সিজদাটার নাম শিরক। আজকে বহু বাউল বসে থাকে এমনে, তারপরে পীর বসে থাকে পেটটারে ঢুল বানাইয়া মুরিদরা জায়গা মাঝখানে সিজদা করতেছে। কোন জায়গায় করতেছে এটা আর আমি বললাম না। বলেন তো এই সিজদাটা কি ইবাদত না শিরক? শিরক। আরে কি বলেন? শিরক। মাজারেও জায়গা সিজদা করে আর কান্দে বাবা বাবা গো, ছেলে দেও মেয়ে দেও, কান্দে জায়গা নাকি? বলেন এটা কি বাবার দেওয়ার ক্ষমতা আছে? না। সিজদাকে বাবাকে দেওয়া যায় আছে? না। অতএব এরা শয়তানের উপর দিয়া ঘুরা ডেঙ্গাইয়া গাছকাইয়া মাজারে যাইয়া সিজদা করতেছে। আমার বলতে মন চায় এরা তো শয়তানও ফিল করিয়াছে। কথা ঠিক না বেঠি? তাহলে সিজদা চলবে কার জন্য? আল্লাহ। আর একটু বলি আল্লাহ। তোমার বলার তোমার কার জন্য? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করব আর সিজদা ছাড়া থাকবো বাঁচবো কতদিন? সিজদা করব কতদিন? বলো বাঁচবো কতদিন? সিজদা করব কতদিন? যুবক কয়দিন বাঁচবা? নামাজটা করে পড়ো। যুবক রে, আল্লাহ নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বলাকে চাবি। চাবি চাবিতে এখানে চাবি কেন আসলো? মিফতাহুল মানে কি? এই বলো সব, মিফতাহুল অর্থ কি? চাবি। আপনারা বলেন তো কি? চাবি। মিফতাহুল চাবি। হঠাৎ করে নামাজকে চাবি বললেন, ঘটনাটা কি? নামাজের সাথে চাবির কি সম্পর্ক? এটার দ্বারা অনেক লম্বা একটা ইশারা রয়েছে। বলুন তো দেখি চাবির সম্পর্ক কার সাথে? রাইট, সঠিক উত্তর 100 নাম্বার। তালার সম্পর্ক কার সাথে? চাবির সাথে। না 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 না, দরজার সাথে। বলো যুবক, তালার সম্পর্ক কার সাথে? দরজার সাথে। বলো তো যুবক, দরজার সম্পর্ক কার সাথে? ঘরের সাথে। তার মানে আমরা বুঝে গেলাম যেখানে চাবি আছে একটা তালা আছে, যেখানে তালা আছে একটা দরজা আছে, যেখানে একটা দরজা আছে বুঝতে বাকি নাই একটা ঘরও আছে। কথা ঠিক না ঠিক? ঘরটা কোথায়? জান্নাত। ভালুকা এই ঘরটা কোথায়? জান্নাত। তার মানে বুঝে গেলাম জান্নাতের বাড়িতে তালা মারা, সেই তালা খোলার জন্য একটা চাবি দরকার। যুবক চাবিটার নাম আসতে বলতে হবে, চাবিটার নাম। তার মানে যার কাছে নামাজ আছে তার কাছে জান্নাতের চাবি আছে, যার কাছে নামাজ নাই তার কাছে জান্নাতের চাবি নাই। শেষ। শুধুমাত্র একটা ক্ষমতা দেখাইয়াই আমার উস্তাদজির হাতে সাইডে থেকে, উস্তাদজি তো বিদর্ভে জ্বলতাছে, এত কম বয়স টাকা দিতেন, এত রাত্রে টাকা লইয়া টাকা দেবেন, ডাকাতি তাই সহজ। ঠিক আছে তো? আল্লাহু আকবার। আমার ছোট ভাই, আদরের ছোট ভাইকে আল্লাহ তাআলা সারা দুনিয়া ব্যাপী কবুল করুন। আমিন। আর তো বলেন আমিন। আমরা তো ফেলি, আমরা টাইম শেষ, বেল নাই আর হারা গেছে। যেহেতু আমার ছোট ভাইয়ের বেল আছে, তাকে আল্লাহ কবুল করুন। আরেকটু বলি আমিন। আমিন। উপস্থিতি, আমরা যখন বিপদে পড়ব মাজারে দরকার যাব না। বলেন মাজারে দরকার যাব না। পীরের কাছে দরকার যাব না। নেতার কাছে তো আরো যাইবেন না। নেতার কাছে যাব না।
কাছে গেছো তো মনে করেন একটা কাউরে যে একটা চোর মারছেন এত হেডা লাগছে হেডা এখন দল বলবো এটাছে আপনারা হুতায় আইবে একদম হাইরাল কাছে যে একটা নেতা আছে নেতার কাছে গেল লিডার এই বিপদে পড়ছি কি করতাম এটা কাম কর যে বের বাজাইছস 50,000 লইয়া কত 50,000 লইয়া এটা আমি ঠিক করে দিতেছি মানে কয়েকটা খাওয়ায় ঠান্ডা করে দিতেছি দিছে না 50 কই হেডে তো লাফানি থামে না মানে জায়গা মতো 50 পড়ছে না লিডার আমার তো বিপদ গেছে না হেরার জন্য তো আমি এলাকা ছেড়ে দিছি কি করতাম আরে কাম হইতো না আরো 50 লাগবে লই 1 লাখ মিল করিয়া বলেন তো বিপদ বাড়তাছে না কমতাছে বাড়তাছে কই না কে বাড়তাছে আপনি যখন বিপদে পড়ে মানুষের কাছে যাবেন অবশ্যই আপনার বিপদ বাড়বে কারণ মানব জাতি এমন এক জাতি সে বিপদে পড়লে সুবিধা নিতে চায় আরেকটু আস্তে সুবিধা চান না আমার আল্লাহ এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ হে বান্দা তুই যখন কঠিন বিপদে পড়ে যাবি মুসিবতে পড়ে গেছস তুই একটা দুইটা কাজ কর সবর কর আমার কাছে সাহায্য চা আর সাহায্য চাওয়ার পদ্ধতি প্রথমে সবর কর দ্বিতীয়তে 2 রাকাত নামাজ পড় সবর কর নামাজ পড় বলেন সবর কর নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাও তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া যুবকরা গলা কই গেল আমার ডানা ভেঙে গেছে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ঠিক না ঠিক মানব সন্তান সিজদার জন্যই শ্রেষ্ঠ সিজদার জন্য শ্রেষ্ঠ ওই যে আদম নবী তিনাকে সিজদা করাইছেন তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা বলো তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা সবার চেয়ে দিলে তুমি মাটির আদমকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় লাগে তোমার গুণগান ঠিক না ঠিক মদিনা শরীফের মাত্র একজন মহিলার একটা হাদিস শুনেই শেষ 3 দিন হলো ইসলাম কবুল করছেন মাত্র 3 দিন রে যুবক 3 দিনের দিন এই মহিলার একটা ছোট্ট বাচ্চা ছিল 10 বছর বয়সী তার নাম সাইদ তার আম্মাকে বলা হতো উম্মু সাইদ আর ছেলেটাকে বলা হয় সাইদ এই 3 দিনের দিন ছোট্ট বাচ্চাটা ইন্তেকাল করেছে নবীজি সংবাদ পাইয়া ছোট্ট বাচ্চাটা জানাজার জন্য চলে আসছে যেদিন এই বাচ্চাটা মারা গেছে মদিনার কাফের ইহুদিরা হাততালি দেয় ভালো হইছে আমাদের ধর্ম ছেড়ে দিয়েছো এই জন্য আমাদের দেবতারা তোমার ছেলেকে মেরে ফেলছে দেবতাগুলো কিসের তৈরি মাটির উপর দিয়ে মাটি ভিতরে খের আর জায়গায় বেজায়গায় আনাচাওয়ালা বাস খাওয়া দেবতা কাউরে মারতেও পারে না জিন্দাও করতে পারে মরণ দেওয়া জীবন দেওয়ার মালিক কে আল্লাহ বলতে হবে কে এই জন্য যা কিছু চাওয়ার চাইবো আল্লাহ অন্য কোথাও আমাদের দেশে অবশ্য জিন্দা দেবতাও আছে বলুন আছে না আছে আমি এক উত্তরে জিজ্ঞাসা করছিলাম কিরে ভাই ধর্মের নামটা আমি বলবোই না কিছুতেই বলবো না তোমরা গরুর গোশত খাও না কি ইয়ারাম এটা কি বললেন আমরা কি মায়ের গোশত খেতে পারি আমি জিজ্ঞেস করলাম জন্মের পর থেকে শুনে আসতেছি মা গাবিকে মা ডাকো তো সারের আব্বা ডাকো না কেন গাবি যদি মা হয় তাহলে সারকে ডাক এই সারকে আব্বা কিন্তু সারকে আব্বা ডাকে না তার মানে পাপের পরিচয় না ডাকতে দিকে যাচ্ছে প্রিয় উপস্থিত হলোটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাচ্চাটার জানাজা পড়ানোর জন্য চলে গেছেন কত বড় কপাল শিশু বাচ্চার স্বয়ং নবীজি জানাজার জন্য চলে গেছে কাউকে বলছেন লাশটা ধোয়ার ব্যবস্থা করো কাউকে বলছেন কবর খনন করো কাউকে বলছেন সাদা কাপড় নিয়ে আসো খুব তাড়াতাড়ি সবকিছু সমাপ্ত হয়ে গেছে এমন সময় মহিলাটা ওযু করে ঘরের ভিতর প্রবেশ করছেন মাত্র 2 রাকাত নামাজ পড়ছেন আস্তে করে বলেন সুবহানাল্লাহ
একটা সন্তান ইন্তেকাল করছে, মহিলা যে ঘরে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ছেন, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে 2 শব্দের একটা দোয়া করছেন, লম্বা দোয়া না, আল্লাহ তোমাকে ভালোবেসে ঈমান এনেছি, আল্লাহ কাফেররা হাসতেছে এদেরকে হাসতে দিও না। দোয়া শেষ। বলেন কি করছেন? ওযু করে 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে 2 শব্দের দোয়া। প্রথম দোয়াটা হলো তোমাকে ভালোবেসে ঈমান এনেছি। নাম্বার 2, ওগো আমার রব, ওগো আমার মালিক, কাফেররা হাসতেছে এদেরকে হাসতে দিও না। এই দোয়া শেষ করে নবীজি ডাকতেছেন, আসো গো আসো উম্মু সাঈদ, তোমার বাচ্চাটাকে শেষবার একটু দেখে যাও। বাচ্চাটাকে দেখার জন্য চলে আসছে, 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করে চলে আসছে। আসার পর বাচ্চাটার নবীজিও দাঁড়িয়ে আছেন, কয়েকজন সাহাবীও দাঁড়িয়ে আছেন, সাদা কাফনের কাপড় জড়ানো বাচ্চাটার বুকে এসে 2টা থাপ্পড় মারছেন। এ সাঈদ, এ সাঈদ, দেখবো আমার কি জানি নাম এটা এলাকায় ধামসুর এলাকার যুবকদের বলার আওয়াজটা এখনো তাজা আছে নাকি খেরের মতো শুকায় গেছে? একটা চিৎকার দিয়ে একটু পরে একটা আল্লাহু আকবার চাইবো, সঙ্গে সঙ্গে কাফনের কাপড় জড়ানো শিশু বাচ্চা লাফ দিয়ে উঠে দাঁড়াইয়া মাকে বলতেছে, লাব্বাইক আম্মি লাব্বাইক। আরে যুবক, 2 রাকাত নামাজের ক্ষমতা দেখো, 2 রাকাত নামাজের বদৌলতে মৃত বাচ্চা আল্লাহ তাআলা জিন্দা করে দিয়েছে। অতএব আমরা আপদে বিপদে নেতার কাছে যাব না, মাজারে যাব না, পীরের কাছে যাব না, যাব কোথায়? আর কোথায় যাব? কোথায়? আমার পদ্ধতি 2টা, সবর আর 2 রাকাত নামাজ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ, আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই। যুবকদের বলার মনে হয় আজকে আর এখানে নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। এটাও তো আসতে যুবকরা, এটাও সুকার চাইতে আসতে কইলা, এটা বলে চাইতে আসতে বললা। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, কত দেখলাম নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো, বলো জেনে রেখো, বলো জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক না? ঠিক আছে? তাহলে আমরা ইসলামের পক্ষে আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা দিনের পক্ষে আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কবুল করো, চিৎকার দিয়ে বলি আমিন। 500 টাকা দিছে পৌঁছে দেখি, তাড়াতাড়ি কই, তাড়াতাড়ি। ফরিদ ভাই 1000 না নাকি? রব্বুল আলামিন শাহ সুদন ভাই 5000 টাকা দান করেছেন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। রব্বুল আলামিন অন্তর থেকে দোয়া করে গেলাম, আমার শাহ সুদন ভাইকে আল্লাহ আপনি মাফ করে দেন, জান্নাতের মেহমান বানিয়ে দেন। যেদিন তিনি হাসরের ময়দানে যাবেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া হাসতে হাসতে জান্নাতের মেহমান বানিয়ে দিও। আস্তে করে বলি আমিন। আমিন আমিন মাওলা আমিন, দানকারীরা জন্যে যাবিন। আলাউদ্দিন ভাই 5000 চিৎকার দিয়ে বলেন মারহাবা। আলাউদ্দিন ভাইকে মাফ করে দিন, জান্নাতের মেহমান বানায় দিন, তার পরিবার পরিজন সহ জান্নাতের ভিতর একটা বাড়ি বানায়া দেন। আস্তে করে বলে আমিন। তানিমা নামক একজন
বোন নগদ 500 টাকা দান করছেন। রব্বুল আলামিন আমার তানিমা আপাকে আল্লাহ আপনি মাফ করে দেন, জান্নাতের মেহমান বানিয়ে দেন। আব্বা আম্মাকে মাফ করে দিন, দাদা দাদুকে মাফ করে দিন। আল্লাহ তিনার জন্য জান্নাতের ভিতর একটা বাড়ি বানায়া দেন। চিৎকার দেয়া বলে আমিন। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছো লইয়া, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। একবার সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছো লইয়া, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সেই মা বাবার জন্য 2টা মিনিট কেউ আছেন কি 500,000 টাকা দিবেন যে আমি আমার আম্মাকে ভালোবেসে নগদ অথবা বাকি আমি আমার আব্বা আম্মাকে ভালোবেসে আপনার নামটা আমি এখন যে কয়েকজন বান্দা 4-5 জন বান্দা দিবেন আপনার নামটা আমি এই বছর কাবা শরীফে নিয়ে যাব। এই পর্যন্ত আমি 20 জন নিঃসন্তান মহিলার জন্য কাবা শরীফে আমল করছি। আল্লাহর কি কুদরত, কাবার বরকতে 20 জনকেই সন্তান দেয়া দিয়েছেন আল্লাহ তাআলা। আমি এখান থেকে 4-5 জন আল্লাহর বান্দার নামটা লিখে নিয়ে যেতেছে। আব্বু কি আছেন 500, 1000, 2000 টাকা 2টা মিনিটের ভিতর দান করে দিবেন। আমার আদরের কলিজার টুকরা ভাই আমার জাওহারি ভাইকে কষ্ট দিয়ে ফেলছে, অত্যাধিক বেয়াদবিও করে ফেলছি। আপনারা আর কেউ আছেন কি যে 500,000 টাকা দিবেন? কেউ আছেন আব্বু? কেউ আছেন? নগদ বাকি, নগদ বাকি, নগদ বাকি। যদি নগদ না থাকে বাকি লেখাইতে পারেন, অথবা আপনার পকেটে 100, 200, 300 একটু মুখটা আমার হাতে পৌঁছাই দিবেন। আমি মুসাফির মানুষ, আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে যাব এবং কাবা শরীফের জায়গায় মাহফিলের সকলের জন্য দোয়া করে আসবো ইনশাআল্লাহ। আছেন কেউ? নগদ 100, 200, 300, 500 যার হাতে যতটুক আছে। আব্বু একজন উঠেন তো দেখি, একজন যান দেখি, একজন যান তো। কে দিয়েছেন? রব্বুল আলামিন হারুন ভাইয়ের নাতির জন্য নগদ 300 টাকা দান করছেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। হারুন ভাইয়ের নাতিকে আল্লাহ আপনি মাফ করে দেন, জান্নাতের মেহমান বানিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ অন্তর থেকে দোয়া করতেছি, আল্লাহ আরেকটা ছোট্ট বাচ্চা নগদ 100 টাকা নিয়ে আসছে। আল্লাহ আপনি তাকে কবুল করেন, মঞ্জুর করেন। আব্বা আম্মাকে মাফ করে দেন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের মেহমান বানিয়ে দিও। চিৎকার দিয়া বলি আমিন। একদম রুমাল দিয়ে পাঠান, একদম ইমাম সাহেব একটা রুমাল দিয়ে পাঠান, একদম রুমাল দিয়ে পাঠান। রুমালের ভিতর কিছু টাকা দিবে, একটু রুমাল দিয়ে পাঠান দেখেন। দেন একজন যান না, একজন ওঠেন তো, একটু এই ছেলেরা তোমরা ওঠো, তোমার রুমালটা খুলো, একটু যাও, তাড়াতাড়ি যাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার বাবাজিরা মায়াজিরা কষ্টের টাকাটা দান করে দিচ্ছে। আল্লাহ ছোট্ট একটা বাচ্চা নগদ 100 টাকা নিয়ে আসছে। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। রব্বুল আলামিন আল্লাহ অন্তর থেকে দোয়া করছে, আমার ভাইদেরকে মাফ করে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন, জান্নাতের মেহমান বানায় দেন। ও আল্লাহ তিনাদের জন্য জান্নাতের ভিতর একটা করে বাড়ি বানায় দেন। আমিন। আজ না হয় কাল তুমি নারে তাকবীর, হরি ভাই তো সাদা চিৎকার দিয়ে বলেন মারহাবা। রব্বুল আলামিন আমি কাবা শরীফের রনি ভাইয়ের জন্য দোয়া করে আসবো। আল্লাহ আল্লাহ আমার রনি ভাইকে মাফ করে দেন, জান্নাতের মেহমান বানিয়ে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন। ও আল্লাহ রনি ভাই তার পরিবার পরিজন সহ যেদিন হাসরের ময়দানে যাবেন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া হাসতে হাসতে জান্নাতের মেহমান বানিয়ে দিও। চিৎকার দিয়া বলি আমিন। সিমেন্টের দরকার, মাদ্রাসার পিলার করা হয়েছে। কেউ যদি 5 বস্তা 10 বস্তা 2 বস্তা 3 বস্তা সিমেন্ট দিতে চান আব্বু তাড়াতাড়ি একটু দেয়া দেন, বাকিটা আমাদের জওহারি সব করবেন না। আপনারা কেউ কি আসবেন সিমেন্ট কিনে কিনে পাঠিয়ে দিবেন, সিমেন্টের বস্তা পাঠিয়ে দিবেন। আল্লাহর কোন বান্দা আছেন 1টা 2টা 3টা সিমেন্ট দিবেন? একটু আপনার আব্বুর জন্য একটা, আম্মুর জন্য একটা, 2 জনের জন্য 2টা করে সিমেন্টের বস্তা। কে কে আছেন? মাত্র 2-3 জন বান্দা, 2-3 জন আমার বাবাজি, 2-3 জন ভাই। একটু নামটা লেখা দেখি ইনশাআল্লাহ। শরম পায়েন না, আমাকে শরম দিয়ে না, একটু বলেন দেখি ইনশাআল্লাহ। বলেন কে কে আছেন? কে দিছেন? কেউ দিছেন? আছেন কেউ আব্বু? যাক আলহামদুলিল্লাহ, 2বার হয়ে গেছে, আর দরকার নাই। আমরা জওহারি সাহেবকে দেখবেন না,
আমরা জওহারির সহ কিন্তু ভালো কালেকশন করতে পারি, একেবারে ছেঁচা কালেকশন দেখছি বহু জায়গায়, ঠিক আছে না? আল্লাহ কবুল করুন, আমার ছোট ভাইকে আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আর একটু আস্তে করে বলেন আমিন। সব মানুষ আপনার জন্য বসা আছে। জি, হ্যাঁ, তো আপনি করবেন আমিন। আসেন আসেন আসেন।